শুভ সকাল সবাইকে। আজ ভাগবত গীতার যে পাঠ করা শুরু করেছিলাম তার আজ 11তম দিন। তো কিছুদিন মানে 2-4 দিন আমি শুরুতে ইংরেজিতে বলতে শুরু করেছিলাম, তো তাতে ফিডব্যাক এমন আসে যে মানে খুব ঠিকঠাক ফিডব্যাক এসেছিল না, সেই কারণে আমি আবার পুরোটা বেঙ্গলিতেই বলতে চলেছি। তো এখন আপাতত যে সমস্ত সকালে যে সমস্ত অ্যাক্টিভিটি থাকে, লাইক ফিজিক্যাল ফিটনেসের শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য সে সমস্ত সব কিছু কমপ্লিট করার পরে এখন ভাগবত গীতাকে ধরেছি। তো আজ যে শ্লোকটা হবে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 7, শ্লোক নাম্বার 11। ঠিক আছে, তো চলো। প্রথম হচ্ছে শ্লোকে বলছে, 11 নম্বর শ্লোকে বলছে, বলং বলবতাং চাহং কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কমস্মি ভার্সর্ব। এর মানে হচ্ছে বলম মানে হচ্ছে বল, বলবতম মানে হচ্ছে বলবানের, চ মানে হচ্ছে এবং, অহম মানে হচ্ছে আমি, কাম মানে হচ্ছে কাম, রাগ মানে হচ্ছে আসক্তি, বিবর্জিত মানে হচ্ছে বিহীন, ধর্মাবিরুদ্ধ মানে হচ্ছে ধর্মের অবরতি, ভূতেষু মানে হচ্ছে সমস্ত জীবের মধ্যে, কাম মানে হচ্ছে কাম, অস্থি মানে হই, ভারত সর্ব মানে হচ্ছে হে ভারত কুল শ্রেষ্ঠ। তো এর পুরো মানেটা হচ্ছে, শোনো, এর পুরো মানেটা হচ্ছে, হে ভারত সর্ব, আমি বলবানের, কাম ও রাগের বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান। এ কথা বলছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। কাকে বলছে? অর্জুনকে। তো আমি আবার দুবার শ্লোকটি উচ্চারণ করতে চলেছি, শোনো। বলং বলবতাং চাহং কামরাগ গভীর্যতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কমস্মি ভারতসর্ব। এর মানে হচ্ছে, হে ভারতসর্ব, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল, ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। শ্লোক নাম্বার 11। বলং বলবতাং চাহং কামরাগ বীজ অতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কমস্মি ভারতসর্ব। সো এর মানে হচ্ছে, হে ভারতবর্ষ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। তো এই ছিল ভাগবত গীতার অধ্যায় নাম্বার 7 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 11। তো শেষ করার আগে বলি, শুভ সকাল সবাইকে। ভাগবত গীতা পড়ার ফলে যে জিনিসটা আমি লক্ষ্য করছি, ইন্টারনাল হ্যাপিনেস কনস্ট্যান্ট থাকছে। তো এই ব্যাপার, আর আশা করি যারা শুনবে তাদেরও থাকবে। এবং সো আই ওয়ান্ট টু স্টপ হিয়ার। সো জয় হিন্দ।